সারা বছর কিভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করা যায় সেই টিপস নিয়ে এসেছি। আমি আজকে 3টি টিপস দিব যাতে সারা বছর কাঁঠালের বিচি সংরক্ষণ করার পদ্ধতি। এখন কাঁঠালের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। কাঁঠালের বিচি এখন যদি আমরা সংরক্ষণ করে না রাখি তাহলে কিন্তু পরে আর খেতে ইচ্ছে করলে পাবো না। তাই এখন থেকেই কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখতে হবে। আর যারা কাঁঠালের বিচি খেতে অনেক পছন্দ করেন, অনেকেই কিন্তু কাঁঠালের বিচি অনেক পছন্দ করেন, তো সারা বছর কিন্তু কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখার জন্য আর খাওয়ার জন্য সেই পদ্ধতি আমি দেখাচ্ছি। তো প্রথমে একটা পদ্ধতি যে প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো কাঁঠাল খেয়ে কিন্তু ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে কাঁঠালের বিচিগুলো দেখুন প্রথমে একটা পলিথিনে ভরে নিয়েছি। এখন পলিথিনটা ভালো করে মুড়ে পেঁচিয়ে তারপরে আমি একটা গিট দিয়ে নিয়েছি। এখন আরেকটা ব্যাগে ভরে তারপরে এটা আমি নরমালে রেখে দেব। এটা অবশ্যই 6 মাস খাওয়া যাবে, এটা বেশি সময় রাখা যাবে না, 6 মাসের বেশি কিন্তু এটা রাখা যাবে না। আরও পদ্ধতি দেখাবো যেগুলো সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। প্লিজ সবাইকে অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। তো এখানে আমি নর্মাল ফ্রিজে রাখার জন্য এই যে আমি বক্সটার মধ্যে এখন ভরে রাখবো। তো এখানে যদি রেখে দেই তাহলে কিন্তু বাতাস খুবই কম পাবে, তাই এখানে রেখে দিলাম। আর এটা মূলত আমি 6 মাস খেতে পারবো। এটা কিন্তু আমি খোসা সহকারে রেখেছি, আর এটা খোসা সহকারে রাখতে হবে নর্মাল ফ্রিজে রাখলে। আর যেটা আমি এখন আবার অন্য একটি পদ্ধতিতে চলে আসলাম দেখাচ্ছি। তো এই বিচিগুলো আমি যেগুলো নষ্ট ফাটল সেই বিচিগুলো বেছে নিতে হবে, কিন্তু ভালো বিচিগুলো রাখতে হবে। দেখা যায় নষ্ট বা ফাটল বিচিগুলো থাকলে এই বিচি দ্বারায় ভালো বিচিগুলো নষ্ট হতে পারে, তাই সেগুলো বেছে রেখে দিয়ে ভালো বিচিগুলো ভরে নিতে হবে। এখন আমি একটা ব্যাগে ভরে নিলাম, নিয়ে এখন ব্যাগটা ভালো করে মুড়ে আমি পেঁচিয়ে রাবার ভ্যান দিয়ে বেঁধে নেব যাতে একটুও বাতাস না ঢুকে, সুন্দর করে বেঁধে নিতে হবে। তো খুব সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি, আপনারা চাইলে এভাবে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন যখন ইচ্ছে তখনই। সো এটা আমি আরেকটা পলিথিনে ভরে নিচ্ছি, ভরে ভালো করে মুড়ে এটা আমি চাউলে রেখে দেব। আপনারা খোলা অবস্থায় রাখতে পারেন। তো আমি এটা এমনিতেই রাখবো যাতে, তো আমি এভাবে রাখি কয়েকটা পুটলি করে আর কি, 3-4টা পুটলি করে। যখন আমার যেটি দরকার লাগে আমি সেটি নামিয়ে নিই, ঝামেলা হয় না। আর একটা করে বাছতে হয় না চাউল থেকে। ছোট ছোট পুটলি করে যদি কয়েকটা পুটলি আমি চাউলের ভিতরে রেখে দেই তাহলে কিন্তু সেটা আমার জন্য ভার করতে সুবিধা হয়। আর এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি। তো এখানে আমি চাউলের মধ্যে ঢেকে রেখে দিলাম যাতে একটু বাতাস না ঢোকে। আর এটা কিন্তু আমি বছর জুড়ে সংরক্ষণ করে খাবো, এটা কিন্তু কোনো সমস্যা হবে না। আশা করি এই পদ্ধতিটা আপনাদের কাজে লাগবে একটু হলেও। তো আমি আজকে দুটি পদ্ধতি দেখাইলাম, আরেকটি পদ্ধতি দেখাবো। তো আপনারা চাইলে কিন্তু ঠিক এইভাবে রাখতে পারেন, আর এইভাবে রাখলে কিন্তু বছর জুড়ে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। তো এবার চলে আসলাম বিচি এইটা রাখবো ডিপ ফ্রিজে। আর এটা রাখার জন্য ওগুলো কিন্তু আমি ঝামেলা করতে হয় না, এটা একটু ঝামেলা করতে হবে। বিচিগুলো সিলে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রাখতে হবে। যেটা আমি ডিপ ফ্রিজে রাখবো, সংরক্ষণ করব, সেটা কিন্তু একদম প্রসেসিং করে তারপরে রাখতে হবে যাতে কোনো ঝামেলা না হয়। তো এই বিচিগুলো আমি সিলে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পলিথিনে ভরে দিলাম,
দিয়ে এখন এটা ভালো করে মুড়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে যখন আমার দরকার পড়ে তখন কিন্তু আমার ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আমি এরকম অল্প অল্প করে পুটলি করে রাখি, যাতে একটা নামাইলেই খাওয়া যায়। কেননা দেখা যায় কি বারবার একটা জিনিস নামিয়ে এটাতে ব্যবহার করলে নষ্ট হওয়াটার সম্ভাবনা বেশি থাকে। তাই অল্প অল্প করে যদি এভাবে কয়েকটা পুটলি করে রাখা যায় তাহলে কিন্তু বেশি সমস্যা হয় না, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে না। আপনি যখন ইচ্ছে তখন নামিয়ে খেতে পারবেন এভাবে কয়েকটা পুটলি করে রেখে দিলে ফ্রিজে। তো এটা আমি ফ্রিজে রেখে দিলাম। যখন ফ্রিজ থেকে নামিয়ে নেব তখন যদি আমার অল্প কয়েকটা দরকার লাগে, এই কারণে যখন বরফ হয়ে যাবে তখন যদি আপনি এভাবে ভেঙে সুন্দর করে রেখে দেন তাহলে কিন্তু যখন তরকারি রান্না করা হয় তখন কিন্তু দেওয়া যায়। আর আমরা কিন্তু কাঁঠালের বিচি সব ধরনের তরকারিতেই ব্যবহার করে থাকি। যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করি তারা কিন্তু ঠিক এইভাবে বিচিগুলো রেখে দিলে যখন আমরা কোনো কিছু ব্যবহার করব তখন কিন্তু সাথে সাথেই আমরা নামিয়ে ব্যবহার করতে পারবো। বেশিক্ষণ সময় কিন্তু নামিয়ে রাখতে হবে না, তাহলে এতে কিন্তু বিচিটা নষ্ট না হওয়ার সম্ভাবনা থাকে। আর অনেক সময় যদি নামিয়ে রাখা হয় তাহলে বরফ গলার জন্য বা করার জন্য তাহলে কিন্তু বিচিটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই পদ্ধতিতে যদি আপনি বিচিগুলো সংরক্ষণ করেন তাহলে কিন্তু বছর জুড়ে একটু কোনো সমস্যা হবে না। তো আমি কিন্তু এভাবে অনেক কিছুই রাখি, যেমন এখানে আমি রেখেছি আম, দেওয়া একসাথে টক খাওয়ার জন্য। তো এগুলো আমি রেখেছি, এখন এগুলো ভেঙে রেখে দেব, যাতে আমি যখন টক রান্না করব বা ঢালে দিতে যাব তখন কিন্তু আমি ফ্রিজটা খুলে পলিথিন থেকে সাথে সাথে নামিয়ে ব্যবহার করতে পারবো। তো এই পদ্ধতিতে কিন্তু রাখলে আমাদের অনেক সুবিধা হয়। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, সবার কাছে প্লিজ অনুরোধ রইল একটা করে লাইক দিয়ে দেবেন। তো আজ এই পর্যন্তই আমি বিদায় নিব। আর আমার ভিডিও বা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবার কাছে অনুরোধ। যদি আমার ভিডিওতে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ নতুন বন্ধুদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।